নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে রাঙালু দিয়ে কীভাবে রাঙালুর পান্তুয়া বানায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই রাঙালুর পান্তুয়া কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো উনি আমাকে অনেক দিন আগে এই রাঙালুর পান্তুয়া করে খাইয়েছিল, তো খুব ভালো লেগেছিলো। তো আজকে দেখছি তোমাদের দাদা ভাই অনেকটা রাঙালু এনেছে, তাই ভাবলাম যে একটু আজকে পান্তুয়া করা যাক। তো এই দেখো আমি রাঙালুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখনকার রাঙালুগুলোতে জানো তো রং মেশানো থাকে, তো অনেক ভালো করে ধুয়ে তারপর আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো আমি রাঙালুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, কারণ আমি বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না, কারণ তোমরাও জানো হয়তো যারা ডেলি ব্লগ দেখো, আমি আমার বাড়ি সারানো হচ্ছে, ওপরে ঢালাই দেওয়ার কথা আছে। তো বাড়ির একটা কাজ মানে তো অনেক দিনের সময় মিস্ত্রি লাগে, তারপরে ঘর দোয়ার খুব অবস্থা মানে খারাপ, কি বলবো। আর এই জন্য আমি তোমাদেরকে ডেলি ব্লগটা যেটা দেবো বলেছিলাম সেভাবে আমি দিতে পারছি না, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আর কি বলবো, আর যাই হোক, চলো আমি কিভাবে রাঙালুর পান্তুয়াটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দেখো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টির জিনিসের মধ্যে একটু নুন দিলে পরে স্বাদটা কিন্তু ঠিকঠাক লাগে। তো এরপর দেখো আমি প্রায় 1 কাপ মতো আমি আমুল দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এই আমুল দুধ দেখে আমার ছেলে বলছে, মা আমাকে একটু দাও, আমি একটু চেটে চেটে খাবো। সেই ছোটোবেলাকার যে আগেকার একটা যে ছোটো বউ মুভিটা ছিল, সেই মুভিটার কথা মনে পড়ে গেছে। তাড়াতাড়ি করে আমার ছেলেকে আবার একটু দিলাম খেতে, তো ও খেলো। আর এদিকে দেখো খুব ভালো করে কিন্তু দুধটা দিয়ে মাখছি। আর দুধটা দিয়ে মাখাতে এই ডোটা একটু নরম হয়ে গেল, এই নরমের জন্য আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি। 2-3 চামচ আমি ময়দা এর মধ্যে দিয়েছি। তোমরা যদি পারো তো সুজি দিও, কারণ আমি ময়দাটা ঘরে ছিল, আমার ঘরে সুজিটা ছিল না, তো ময়দা দিয়েই করেছি। কিন্তু ময়দা দেওয়াতে মানে মিষ্টিটা ভালো হয়েছে, তো একটু আমার যেন শক্ত শক্ত লেগেছে, মানে পুরো ভেতরে রসটা ঢুকিনি। তো যাই হোক, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি বেশ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরপর 1 চিমটে মতো আমি খাবার সোডা দিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু ঘি আর ছোটো ছোটো লকুনদানা। আর এই গোল গোল যে করব, ওর ভেতরে একটা করে লকুনদানা দিলে পরে না মিষ্টিটা কিন্তু পুরো মানে মিষ্টিতে মিষ্টি লাগবে। আর এই দেখো এর মধ্যে লকুনদানা দিয়ে ভালো করে মিষ্টির সাইজে গোল গোল করে নিচ্ছি। আর আমার ছেলে বলছে কি, মা কখন করবে, আমি খাবো। তো এই মিষ্টি করতে গেলে তো একটু সময় লাগে না, যেহেতু রসের মধ্যে ভিজিয়ে রাখলে পরে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যদি পারো তো ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো, এতে কিন্তু মিষ্টিটা খুব ভালো রস ঢুকবে। তো আমি 2-3 ঘন্টা রাখাতে আমার কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকেছে, কিন্তু সেইভাবে রসটা ঢুকিনি যেমন দোকানের মিষ্টির যে রসটা ঢোকে। তো যাই হোক, চলো এবার আমি আস্তে আস্তে করে গোল গোল করে নিচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি 2-3 দিনের মধ্যেই ঘুরতে যাব। যারা মানে ট্যুর ভিডিও দেখতে ভালোবাসো বা যারা আমাকে সাপোর্ট করো, তো প্লিজ ভিডিওগুলো দেখো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো। আর আমি তোমাদেরকে মানে এক ধরনের ভিডিও দিতেও আমার ভালো লাগে না, কারণ তোমরাও বোর হয়ে গেছে এক ধরনের ভিডিও দেখতে দেখতে। তাই ভাবি যদি একটু ডিফারেন্স, একটু নতুনত্ব যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি, হয়তো তোমাদেরও ভালোও লাগবে এবং কাজেও লাগবে। তা চলো আস্তে আস্তে আমি গোলগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আর আমি তো ভাবছি বাবা এগুলো কখন শেষ হবে। তো এইদিকে দেখো আমি কড়াইতে 1 ঘটি মতো জল দিয়ে নিচ্ছি। এবার আমি একটু চিনি দিয়ে মানে শিরাটা যেটা হয় সেটা বানিয়ে নেব। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইমই আজকে এই পান্তুয়াটা করছি। তো 2 কাপ থেকে 2.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি, মানে তোমাদের একটা পরিমাণ বুঝে চিনিটা দেবে, কারণ আমি তো 4-7টা মতো আমার পান্তুয়া হয়েছে, সেই বুঝেই কিন্তু আমি চিনিটা দিয়েছি। তোমরাও কিন্তু ওরকম বুঝেই চিনিটা দেবে। আর আমি এই কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু পান্তুয়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নতুন নতুন বিয়ে করে যখন এসছিলাম, তো বেশ কিছুদিন পর মা যখন এই রাঙালু দিয়ে পান্তুয়া বানাচ্ছিল, তো আমি ভাবিনি যে রাঙালু দিয়ে এরকম পান্তুয়া হয়, কারণ আমি তো সে খাইনি, আর আমার মাও ওরকম পারে না বানাতে। তো সত্যি কথা বলতে যে যখন আমার শাশুড়ি ওই রাঙালু দিয়ে পান্তুয়া বানিয়ে খাইয়েছিল, তখন মানে সত্যি যে এরকম হয় এরকম ভাবছিলাম, আর খেতে দারুণ হয়েছিল। তো এরপর মানে আমি একদিন করার চেষ্টা করেছিলাম, তো কিন্তু সেইভাবে আমি পারিনি করতে। তা আমি আবার আজকে চেষ্টা করলাম, জানি না কতটা ভালো হবে। তো তোমরা কিন্তু ভালো করে দেখে বুঝেই কিন্তু এই পান্তুয়াটা তৈরি করবে। আর আমি
মানে যেহেতু ভিডিওটা আগে হয়ে গেছে, পান্তুয়াটা খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এডিট করছি, তো পান্তুয়াটা এবারেরটা একদম পারফেক্টই হয়েছে। কিন্তু একটু যদি ময়দাটা কম দিতাম হয়তো আরও ভালো হতো। এইটাই, তোমরা চেষ্টা করবে একটু ময়দাটা কম দেওয়া। আর এদিকে দেখো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো লাল লাল হয়ে গেছে। আর পান্তুয়াগুলো তেলে দেওয়াতে আরও বড় বড় হয়ে গেছে, জানি না রসে দিলে পরে কতটা বড় হবে। তো এরকমভাবেই কিন্তু আমি পান্তুয়াটা করেছি, আর খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে করে খেয়েও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর দেখো রসটা পুরো ফুটে গেছে, আর হালকা কিন্তু রসটা, মানে বেশি কিন্তু গাঢ় রস হবে না, যেমন রসগোল্লার রসটা যেরকম পাতলা হয় ওই ধরনের কিন্তু রসটা তোমরা করবে। আর পান্তুয়াগুলো দিয়ে নিয়েছি, দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েই আমি পুরো গ্যাসটাকে অফ করে দেবো। আর তো এরকম ফুটছে, দেখে তো কী ভালো লাগছে। আর আস্তে আস্তে কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, দেখেছো কতটা বড় হয়ে গেছে পান্তুয়াগুলো। মানে আমার ছেলে বলছে মা কখন খাবো। আর এদিকে দেখো আমার পান্তুয়াগুলো একদম রেডি হয়ে গেছে, এবং রস ঢুকে ফেটেও গেছে কিছু কিছু পান্তুয়া, তোমরা বুঝতে পারছো। তো আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলেও বলছে দারুণ হয়েছে, আর বড় বলেছে দারুণ হয়েছে। আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ এইভাবে বানিয়ে ঘরে খাও, এতে কিন্তু টাকাটা অনেকটা সেভ হয়, এবং একটা নতুন নিজের হাতে একটা করে কিছু জিনিস খাওয়াতে ওতে কিন্তু আরও বেশি আনন্দ হয়। তাই বলবো তোমরা বানিয়ে খাও, আশা করছি ভালো লাগবে, এবং টাকা কিন্তু ওয়েস্ট হবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর দেখতেই পাচ্ছ পান্তুয়াটা পুরো নরম হয়েছে, এবং রসও ভালোই ঢুকেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা কোথাও যেও না, এইভাবে কিন্তু আমার পাশে থেকো, সাপোর্ট করো। চলো আজ টাটা, বাই বাই।